আজকে আপনাদের মাধ্যমে আমি ঘোষণা দিচ্ছি 1 তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব। আর আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নাই, কোনো উপায়ও নাই। আমরা যে পুঁজি দিয়ে ব্যবসা করি, আমাদের পুঁজির পরিমাণ অর্ধেকের নেমে গেছে, অর্ধেকের নিচে নেমে গেছে। আমরা যে তুলা ইম্পোর্ট করব সেটারও সক্ষমতা হারিয়ে ফেলছি। তুলা ইম্পোর্ট করতে তো টাকা লাগে। তো আমার প্রতিনিয়ত যদি আমি 30 সেন্ট করে কেজিতে লস করি, আমার টাকা তো সংকুচিত হয়ে যাচ্ছে। আমার ফ্যাক্টরি বন্ধ করার ছাড়া কিচ্ছু নাই। আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও আমরা ব্যাংকের দায় দানা শোধ করতে পারবো না। এটা স্টেট অফ ইমার্জেন্সি স্টেটে চলে গেছে। এরপরে যদি সরকারের চোখ না খুলে আমাদের আর কিছু করবার নাই। আমরা সরকারকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। ওনাদের গেলে আমাদের জিডিপি কন্ট্রিবিউশন 13%, কিন্তু ওনারা আমাদের জন্য 13টা মিনিট বরাদ্দ করে না। 13টা মিনিট আমাদের জন্য দেয় না। ব্যস্ততা, আসেন বসেন, তাড়াতাড়ি আপনার কি কাজ, কাগজ একটা নিল এদিকে ফেলাই দিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দিস ইজ নট এ স্মল সেক্টর, দিস ইজ নট এ স্মল অ্যাফেয়ার। এটা কোনো ছোটখাটো অ্যাফেয়ার না। উই আর আন্ডারগোয়িং আ ন্যাশনাল ক্রাইসিস, ইমার্জেন্সি। আপনার যদি নির্বাচিত সরকার আসে, তারা কি করবে? আপনার সিদ্ধান্তটারই প্রতিফলন তো ওখানে গিয়ে পড়বে। নির্বাচিত সরকার আরো বিপদে পড়ে যাবে। ইমিডিয়েটলি আমি মনে করি সরকার ইনসেন্টিভ দেখ, এবং সেটা বাৎসরিক না, কেস টু কেসের সাথে সাথে দিতে হবে। কারণ আমাদের অবস্থা এখন ভালো না। বাদশাহ সাহেব, ওনার এক্সপোর্ট 12,000 কোটি, ছোটোখাটো এক্সপোর্ট না, 12,000 কোটি। ওনার ইনভেস্টমেন্ট অনেক বেশি। ওনার আজকে ক্যাপাসিটি অর্ধেক চলে। 50টার অধিক মিল বন্ধ হয়ে গেছে। আর যেগুলো চলে সেগুলো অর্ধেক ক্যাপাসিটিতে চলে বা আংশিক ক্যাপাসিটিতে চলে। ভেরি আনফর্চুনেট। আমরা যে ডলারটা রিটেইন করি, ভ্যালু এডিশন করি। আজকে পাট শিল্প দেখেন, ফ্যান্টাস্টিক একটা সিদ্ধান্ত হয়েছে। পাট শিল্পে বিচিটা বপন করবেন, পুরো ডলারটাই আপনার। ইভেন বেটার দেন টেক্সটাইল অ্যান্ড আরএমজি। আজকে পাট শিল্প এক্সপোর্ট করাতে, বন্ধ করাতে 60,000 টাকার পাট 2.5 লক্ষ রুপিতে গিয়ে পৌঁছাইছে। তার মানে কি 2.5 লক্ষ রুপি দিয়ে কিনেও সে ভ্যালু এডিশন করে প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারে। এইটা থেকে আমাদের দেশ বঞ্চিত ছিল এতদিন ধরে। আমরা কোনো ভ্যালুয়েডেড প্রোডাক্ট করতে পারি নাই পলিসির কারণে। এখন আমাদের সরকারের কি পলিসি হওয়া উচিত আপনারা বলেন? সরকার এভাবে চুপ করে আছে কেন? এটা চুপ করে থাকার জায়গা না।